হ্যালো ভিউয়ার, আশা করি ভালো আছেন। আমি আগের টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ইউনিটি এডিটর ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। আজকের এই টিউটোরিয়ালে আমি ইউনিটি এডিটর ইউজার ইন্টারফেস নিয়ে আলোচনা করব। ইউনিটি এডিটর মূলত 5টি প্যানেল নিয়ে গঠিত। প্রথমে আমি মাউসের কার্সার যেদিকে নিয়ে যাচ্ছি সেটি ওভাবে আমি ওটা বর্ণনা করতেছি। ফার্স্ট অফ অল সিন ভিউ, গেম ভিউ, হায়ারার্কি প্যানেল, প্রজেক্ট প্যানেল, ইন্সপেক্টর প্যানেল। প্রথমেই আমি আসি সিন ভিউ হলো যেখানে আপনি আপনার গেম অবজেক্টগুলোকে ভিজুয়ালি কনস্ট্রাক্ট করতে পারবেন, মুভ করতে পারবেন, বিভিন্ন মুভ টুল আছে। আর গেম ভিউ যেখানে আপনি যে জিনিসটা সিন ভিউতে তৈরি করছেন সেটা আপনি রান করে দেখতে পারবেন গেম ভিউতে। যারা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেছেন তারা আগেই জানেন, যারা আমরা এডিটরে কোড লিখি দেন হলো আমরা ব্রাউজারে রান করি, সেক্ষেত্রে আপনি যদি ওটা তুলনা করেন তাহলে সিন ভিউ হলো আপনার এডিটর ধরতে পারেন, আর গেম ভিউ হলো যেখানে হলো আপনি ওয়েব অ্যাপ্লিকেশনটা রান করাচ্ছেন। সো গেম ভিউকে আপনি ওয়েব ব্রাউজারের সাথে তুলনা করতে পারেন। অথবা যদি আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে তুলনা করেন তাহলে হলো সিন ভিউটা হলো আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও বা এডিটর আইডি, আর গেম ভিউটাকে আপনি ধরতে পারেন আপনার ইমুলেটর বা আপনার স্মার্টফোন হিসাবে যেখানে আপনি অ্যাপ্লিকেশনটা রান করতেছেন। এবার আসি আমরা প্রজেক্ট প্যানেল, যেখানে আপনার যে গেমটি ডেভেলপ করছেন সেটার বিভিন্ন ধরনের অ্যাসেটগুলা বা এই যে আপনি স্ক্রিপ্টগুলো সব কিছু রাখতেছেন, সব কিছু ইমেজ, অ্যাসেট, অ্যানিমেশন সব কিছু আপনি এই প্রজেক্ট প্যানেলে আপনি দেখতে পাচ্ছেন। লাইক আপনার যে সলিউশন এক্সপ্লোরটার সাথে আপনি তুলনা করতে পারেন। আর যে হায়ারার্কিক প্যানেল, যেখানে হলো আপনি আপনার অবজেক্টগুলোকে গ্রুপ ওয়াইজভাবে সেট করতে পারেন, এমনকি উপরে নিচে মুভ করতে পারতেছেন। অনেকটা আপনি যদি অ্যাডোবি ফটোশপে কাজ করেন তাহলে আপনি লেয়ারের সাথে তুলনা করতে পারেন হায়ারার্কি প্যানেলটাকে। আর লাস্টের যে প্যানেলটার কথা বলবো সেটি হলো ইন্সপেক্টর প্যানেল, যেখানে আপনি যখন কোনো সিন ভিউ থেকে আপনি কোনো অবজেক্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি যখন মুভ টুল বা হ্যান্ড টুল সিলেক্ট করে যখন আপনি কোনো অবজেক্টকে সিলেক্ট করেন তখন এর সাথে সাথে ওই অবজেক্টের যে প্রপার্টিগুলো সেগুলো হলো আপনি ইন্সপেক্টর ভিউতে দেখতে পাচ্ছেন। আসলে মূল কথা হলো ইউনিটি এডিটরের ইউজার ইন্টারফেসটা অনেক ইজি, আপনি সহজেই এটা আয়ত্ত করে নিতে পারবেন। আশা করি আপনি এই জিনিসটা আপনি বাসায় আরও প্র্যাকটিস করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই।